নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 14ই ফেব্রুয়ারি এই 5টি রাশি লটারির ক্ষেত্রে গাঢ় ও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে। সেই 5টি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। যেই 5টি রাশির আগামীকাল বুধবার অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে গাঢ় প্রবল প্রাপ্তির ঝোঁক রয়েছে তাদের নাম, রাশিভিত্তিক শুভ সময়, অ্যাভারেজ শুভ সময় এবং রাহুকাল সমস্তটা জানাবো। তার আগে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। এবং আগামীকাল দিনটিতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ থাকছে, তাই অবশ্যই কমেন্ট করুন জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে যেই সকল রাশিগুলির গাঢ় প্রবল লটারির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম, রাশিভিত্তিক শুভ সময়, অ্যাভারেজ সময়। প্রথমে জানাবো রাহুকাল অর্থাৎ খারাপ সময়, যেটি শুরু হচ্ছে বেলা 12টা 35 থেকে শুরু করে দুপুর 1টা 59 পর্যন্ত, অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত। এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়গুলি রয়েছে যেগুলি আপনার পজিটিভ এবং শুভ দিক নির্দেশ করে সেগুলি শুরু হচ্ছে প্রথমে জানাই ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা 5টা 18 থেকে শুরু করে সকাল 6টা 9 পর্যন্ত। আরেকটি শুভ সময় থাকছে যেটি শুরু হচ্ছে ভোরবেলায় 5টা 44 থেকে সকাল 7টা 7 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত নেই। আপনাদের ক্ষেত্রে বিজয় মুহূর্ত রয়েছে যেটি শুরু হচ্ছে দুপুর 2টো 22 থেকে শুরু করে 3টে 12 পর্যন্ত। গোধূলি মুহূর্তে দেখা যাচ্ছে যেটি শুরু হচ্ছে সন্ধ্যে 6টা 8 থেকে শুরু করে 6টা 33 পর্যন্ত। তারপরে একটি শুভ সময় রয়েছে যেটি শুরু হচ্ছে 6টা 10 থেকে শুরু করে 7টা 27 পর্যন্ত। অমৃতকাল থাকছে সকালবেলা 8টা 30 থেকে শুরু করে 10টা পর্যন্ত। এবং আপনাদের ক্ষেত্রে অমৃতকাল আরও একটি রয়েছে যেটি শুরু হচ্ছে তার পরের দিন অর্থাৎ রাত্রিবেলা। সেদিন রাত্রিবেলা 2টো 37 থেকে শুরু করে 4টা 8 পর্যন্ত, অর্থাৎ আগামীকাল রাত 2টো 37 থেকে 4টা 8 পর্যন্ত অমৃতকাল রয়েছে। 2টি অমৃতকাল থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মুহূর্ত রয়েছে যেটি শুরু হয়েছে রাত্রি 12টা 9 থেকে শুরু করে 1টা 1 পর্যন্ত। আগামীকাল দিনটিতে রবিযোগ থাকছে, খুবই ভালো একটি যোগ। রবিযোগ শুরু হচ্ছে 10টা 43 থেকে শুরু করে সকাল 10টা 43 থেকে শুরু করে পরের দিন 7টা পর্যন্ত, অর্থাৎ আগামীকাল 10টা 43 থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারি সকাল 7টা পর্যন্ত সময়টি খুবই ভালো রবিযোগ থাকছে। এবার জানাবো আপনাদের যে যোগগুলি রয়েছে। পঞ্চাঙ্গ অনুযায়ী পঞ্চমী তিথি রয়েছে আগামীকাল দিনটিতে বসন্ত পঞ্চমী, মাতা সরস্বতী দেবীর বিশেষ পুজোর তিথি। প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় মাতা সরস্বতী দেবীর জয়, জয় মাতা সরস্বতী দেবীর জয়, জয় মাতা সরস্বতী দেবীর জয়। নক্ষত্র থাকছে রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র। যোগ থাকছে শুভ যোগ যেটা প্রেজেন্ট করছে সারাদিন, এবং রাত্রিবেলা শুলযোগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ রাত্রের সময়টিতে শুলযোগ থাকছে, সারাদিন শুভযোগ থাকছে। এবার জানাবো রাশিভিত্তিক নাম, শুভ সময়। আগামীকাল নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি আপনার মকর রাশি। শুভ সময় থাকছে বিকেলবেলা 5টা 20 থেকে শুরু করে রাত্রি 7টা পর্যন্ত শুভ। তারপরের রাশি সেটি আপনার মিথুন রাশি। শুভ সময় দুপুরবেলা 1টা 25 থেকে শুরু করে 3টে পর্যন্ত সময়টি শুভ। তারপরের রাশি সেটি কন্যা রাশি। শুভ সময় রাত্রিবেলা 8টা 17 থেকে শুরু করে 10টা 34 পর্যন্ত। তারপরের রাশি সেটি আপনার তুলা রাশি। শুভ সময় শুরু হচ্ছে সকালবেলা 10টা 34 থেকে শুরু করে 10টা 34 থেকে শুরু করে 12টা 3 পর্যন্ত সময়টি শুভ। বৃশ্চিক রাশির শুভ সময় থাকছে দুপুর 2টো
53 থেকে শুরু করে 4:12 পর্যন্ত সময়টি শুভ। লাস্ট এবং অন্তিম রাশি সেটি ধনুরাশি। আপনার শুভ সময়টি শুরু হচ্ছে সকাল 10:35 থেকে শুরু করে 11:59 পর্যন্ত সময়টি শুভ। আগামীকাল দিনটিতে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে, দেবী সরস্বতীর আশীর্বাদে এই রাশিগুলির লটারির ক্ষেত্রে আকস্মিক গাঢ় প্রবল প্রাপ্তির যোগ রয়েছে। এদের কোথাও না কোথাও অর্থ আটকে ছিল, বাধাপ্রাপ্ত ছিল, সেই অর্থ প্রাপ্তি ঘটতে পারে। বাধাপ্রাপ্ত অর্থ আপনার কাছে আসতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, লটারির ক্ষেত্রে গাঢ় প্রবল প্রাপ্তি ঘটা, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, যে কোনো স্থানে ইনভেস্টমেন্ট করেছিলেন, অর্থ প্রাপ্তি ঘটছিল না, সমস্যা ছিল, কোনো মতেই কোনো আপনারা উপায় খুঁজে পাচ্ছিলেন না, পথ আপনারা পাচ্ছিলেন, সেই পথ আপনারা আগামীকাল দিনটিতে পেতে চলেছেন। যে রাশিগুলির কথা জানালাম সেই রাশিগুলির নিশ্চিত গাঢ় প্রবল প্রাপ্তি ঘটবে। তবে সর্বোপরি আপনার জন্মছক, হস্তরেখা, কুষ্টি বলে দেবে আপনার প্রাপ্তির যোগ রয়েছে কিনা, কিংবা থাকলে আপনার লাকি নাম্বার কত। রাশিভিত্তিক, যেটা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনার জন্মছক কিংবা হস্তরেখা অনুযায়ী শুধুমাত্র আপনার ক্ষেত্রেই শুভ ফল দেবে। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন বা হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। অনেকেই রয়েছে একটুর জন্য প্রাপ্তি ঘটছে না, তাদেরকে আমি সাজেস্ট করি অবশ্যই আপনারা রাহুরক্ষা কবচ ধারণ করুন। রাহুরক্ষা কবচ ধারণ করলে প্রাপ্তিটা চটজলদি ঘটে, সমস্যাগুলো কেটে যায়। ভিডিওটি এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়।